6 লেন করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 30 নভেম্বর সকাল 9টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। হঠাৎ সড়ক অবরোধে বিপাকে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা বলেন, একসময় দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়নের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে রূপান্তরের দাবি নিয়ে গত 1 মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান, ক্ষুদ্র পরিসরে মানববন্ধন সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে নামেন এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছাত্র জনতা। তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে সর্বশেষ 30 নভেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী এই ব্লকেট কর্মসূচি চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা মাতামুহুরী সেতু থেকে শুরু করা হয়। সকাল 9টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কে মাতামুহুরী সেতুর উপর অবস্থান নিয়ে সড়ককে 6 লেনে রূপান্তরের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এরপর থেকে কার্যত বন্ধ হয়ে যায় মহাসড়কে যানবাহন চলাচল। যানবাহন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীরা। অনেককেই কয়েক কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, শুধু সাতকানিয়ার মানুষের যাতায়াতই নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পৌঁছানো সবকিছুর জন্যই এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লাখো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে, অথচ বহু অংশ এখনো অত্যন্ত সরু, কোথাও কোথাও পাড়ার গলির চেয়েও কম প্রশস্ত। জাঙ্গালিয়ার অংশটি ঢালুয়া আঁকাবাঁকা হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি মাত্র 2 লেনের হয় প্রতিদিন কোনো না কোনো স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে যাচ্ছে প্রাণ। তাই 2 লেনের মহাসড়কটি 6 লেনে রূপান্তরের কোনো বিকল্প নেই। এদিকে অপ্রীতিকর অবস্থা এড়াতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার সহ বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক অবস্থান নেন।